কি যে দিন এসেছে, সবাই লেখক হয়ে যাচ্ছে। আগে লেখালেখির বিষয়টা অনেক সাধনার বিষয় ছিল। একটা বই প্রকাশ করতে অনেক কাঠখড় পোহাতে হতো। এখন কিন্তু কাঠখড় পোহাতে হয় না। এখন প্রকাশককে টাকা দিয়ে দিলেই হলো। তো প্রকাশক তারা তাদের অনুযায়ী একটা গল্প লিখে ফেলে, স্টোরি লিখে ফেলে, উপন্যাস হোক যেভাবে হোক, একটা বই আকারে হলেই হলো। তো যারা টাকা ইনভেস্ট করে তাদের নামে বইটা পাবলিশ করে ফেলে। এই হচ্ছে বর্তমানে একটা ট্রেডিশন। খন্দকার মোস্তাক এবং তিশার কথা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর ভাইরাল। গতকাল 9 ফেব্রুয়ারি শুক্রবার তাদেরকে ভুয়া বলে মেলা প্রাঙ্গণ থেকে তাড়িয়ে দেয়া হয়। আনসার সদস্যদের মাধ্যমে তারা মেলা প্রাঙ্গণ থেকে বেরিয়ে যায়। তাদেরকে নিয়ে বেশ কিছুদিন ধরে অনলাইনে অনেক ভিডিও কন্টেন্ট তৈরি করতে দেখা গিয়েছে এবং তারা নিজেরাও অনেক ভিডিও ছেড়েছে। আসলে সমাজের জন্য এগুলো বিরূপ প্রতিক্রিয়া করছে। অনেক ছোট ছোট ছেলে মেয়েদের উপরে এগুলো প্রভাব পড়ছে। অনেক মেয়ে আছে তাদের ভেতরেও প্রভাব পড়তে পারে যে অনেক বয়সী বুড়োকে বিয়ে করলে অনেক টাকা পয়সার মালিক হতে পারবে। এই সুগার ড্যাডি সম্পর্কে জানা, সুগার ড্যাডি এই নিয়ে একটা কথা বলা, এগুলো আসলে অনেক বিব্রতকর একটা পরিস্থিতি। দেখেন, আমাদের বই বের করতে কিন্তু অনেক কষ্ট হয়েছে। বই বের করতে কিন্তু টাকা পয়সা লাগে, ক্যাশ 30 থেকে 40,000, 20,000, 25,000 এরকম টাকা লাগে। তো প্রকাশকরা অরিজিনাল লেখকদের দেখলেই বুঝতে পারে তাই সে লেখালেখি করেছে, এগুলো দেখলেই জানতে পারে। আর সেলিব্রিটি যারা বই বের করতে আসে তাদেরকে দেখলেও বুঝতে পারে আসল লেখক কারা এবং নকল লেখক কারা। ঘরে ঘরে এখন দেখা যাচ্ছে যে সবাই লেখক একটু টাকা পয়সার মালিক হলে সে লেখক হয়ে যাচ্ছে। তা আগেকার দিনে কিন্তু ব্যাপারগুলো এরকম ছিল না। হুমায়ুন আহমেদ বলেন, ইমদাদুল হক মিলন বলেন, হুমায়ুন আজাদ বলেন, এরা এই সমস্ত বিখ্যাত লেখকগুলো কিন্তু একদিনে তৈরি হয়নি। অনেক কষ্ট করে তারা একটা পর্যায়ে গিয়েছেন। তো এগুলো হচ্ছে লেখক। এই সমস্ত ভালো লেখকদের লেখা নতুন নতুন বই পড়ার জন্য মানুষ এক সময় উদ্গ্রীব থাকতো। ইমদাদুল হক মিলনের কোন বইটা এসেছে, হুমায়ুন আহমেদের কোন বইটা এসেছে, তারা মেলাতে বসলে অনেক পাঠকের সমাবেশ হয়ে যেত। এখন যেটা হচ্ছে সেটা কিন্তু আসলেই খারাপ। এটা হচ্ছে বহুল প্রচারের জন্য তাদের ব্যক্তিগত অভিরুচিগুলো প্রকাশ করছে। তা আমাদের বইগুলো এই যে আমরা কষ্ট করে প্রকাশ করি সেগুলো কিন্তু সেল হয় না। এটা আমার 2019 সালের একটা কবিতার বই, একবার বলে দাও, সেই বইয়ের কপি অনেকগুলোই থেকে গিয়েছে। তা আমরা কিন্তু এত জনপ্রিয় না, আমরা ধীরে ধীরে উঠে এসছি। মানে বিন্দু থেকে সিন্ধু আমরা হইনি, এখনো ছোটই আছি। তো এখন এই সময়ে যারা এগুলো করছে এগুলো বন্ধ হওয়া উচিত অচিরেই।